ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার? একদম শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে ম্যাডাম, ধন্যবাদ। খুব সুন্দর এমসি, দারুণ। আপনাকে এর আগে যখন এমসি শুনেছিলাম তখন একরকম, আর আজকে শুনলাম আপনি তো মানে মন্দারমণি থেকে ঘুরে এসে জাস্ট বাস্ট করে দিলেন আজকের এমসিটাতে। দারুণ এমসি, দুর্দান্ত একটা ওয়েলকাম আমাকে জানালেন। তো সকলকে গুড মোদিয়ে মর্নিং এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের এবং আমার প্রত্যেকের সাফল্য, আগামী দিনের সাফল্য কামনা করে আজকের এই সেশনটা শুরু করছি। তো সেশন শুরু করার আগে নিজের পরিচয়টা দিই। অনেককে এখানে নতুন দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো আমাকে চেনেন, অনেকে হয়তো নতুন দেখছেন। তো আমার নাম হচ্ছে অনুপম দে। থাকি কলকাতায় শোভাবাজার বিকেপালে। একজন এবং একজন প্রাউড মোদি কেয়ার কনসালটেন্ট। এই মোদি কেয়ার বিজনেসটা করছি। এবং প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টিম জিইবির অক্সিজেন, এই বটবৃক্ষ আমাদের গোবিন্দচন্দ্র বাসু স্যারকে। এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের টিম জিইবির অক্সিজেন, আমাদের পাথ ফাইন্ডার, যিনি প্রত্যেক সময় আমাদেরকে পথের দিশা দেখিয়ে যাচ্ছেন, আমাদের বাপ্পা বসু স্যারকে। এবং তার সঙ্গে সঙ্গে আমার ডে ওয়ান থেকে মেন্টর, যাকে আমি গুরু হিসেবে মানি সময়, এই রাজা স্যারকে। এবং আমার ইমিডিয়েট আপলাইন, আমার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন, আমাদের রবিনা ম্যামকে ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটা শুরু করছি। তো কাকুলিদি যেরকম বললেন যে আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে 10 কমন মিস্টেক নিয়ে। কারণ দেখুন, আমরা যখন এই বিজনেস করতে আসি, যখন অফিস মিটিং এ যাই, বা যখন কোনো রেকগনাইজেশন ইভেন্টে যাই, বা যখন কোনো আমরা সেমিনারে যাই, তখন কিন্তু আমরা সবসময় স্টেজে দেখে আসি যে যারা সফলতা পাচ্ছে এই বিজনেস থেকে, নেটওয়ার্ক মার্কেটিং থেকে, বা এই মোদি কেয়ার থেকে, আমরা কিন্তু তাদেরকেই দেখে আসছি। তো দেখবেন, যে প্রদীপ যত বেশি আলো দেয়, সেই প্রদীপের তলায় কিন্তু তত বেশি অন্ধকার থাকে। আজকে সেই অন্ধকার দিকটা নিয়ে আমাদের আলোচনা, যে কোন কোন ভুলগুলো বা কোন কোন মিস্টেক গুলো আমরা, যারা নতুন জয়নিং এই বিজনেসে করেছেন, তাদের দ্বারা হয়ে যায়, হয়তো অজান্তে হয়ে যায় কোনো সময়, হয়তো বা কোনো সময় জেনে শুনে করে ফেলেন এক্সপিরিয়েন্সের অভাবে। তো সেই ভুলগুলো অনেক সময় কিন্তু সত্যি এই বিজনেসে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, যেটা কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের এই বিজনেসটা থেকে কিন্তু আমরা সফলতা থেকে অনেক দূরে চলে যাই, আমরা নেগেটিভ হয়ে যাই, আমরা ডিমোটিভেট হয়ে যাই। কথা না বাড়িয়ে আজকে সেশনটা শুরু করছি। এবং আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে শুক্রবার সকালে কিন্তু ঠিক এই সেম টপিক নিয়েই কিন্তু আলোচনা হবে। তো যারা যারা মনে করছেন যে আপনারা শুক্রবার দিন সকালে পার্টিসিপেট করবেন, তারা অবশ্যই করে কিন্তু এই সেশনের পরে বলবেন, এগিয়ে এসে বলবেন যে আমরা পার্টিসিপেট করবো। তাহলে কিন্তু শুনতে খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো চলুন শুরু করি আজকের স্লাইড দিয়ে, যে আজকের 10 কমন মিস্টেক, আমরা কি কি ভুল করব না, যার দ্বারা আমরা এখান থেকে সাকসেস থেকে পিছিয়ে পড়বো। তো দেখুন, ফার্স্ট স্লাইড যেটা বলছে সেটা হচ্ছে রেইভেন্ট দ্য হুইল। দেখুন, শুধু কথা শুনলে হবে না, আমার তার সঙ্গে সঙ্গে পাশের ছবিগুলোকেও একটুখানি লক্ষ্য করবেন। কারণ দেখুন, ছবি কিন্তু অর্ধেক কথা বলে। দেখুন, একটা ছবি দেওয়া আছে এখানে, যেখানে একজন সাইকেলিস্ট একটা সাইকেলের ওপরে বসে আছে, কিন্তু এই সাইকেলের চাকাটা দেখুন চৌকো। শোনা যাচ্ছে না। অটোমেটিক্যালি অনুপমদা মিস করে গেলাম। কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? আমার ভয়েস আসেনি, ভয়েস আসেনি। ও, তো দেখুন এখানে দেওয়া আছে রেইভেন্ট দা হুইল। পাশে দেখুন ছবি দেওয়া আছে, একজন সাইকেলিস্ট একটা সাইকেলের উপরে বসে আছে। আমরা কিন্তু দেখে এসেছি বা জেনে এসেছি ছোট থেকে, যে গোল জিনিস কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। রেলের চাকা হোক, সেটা বাসের চাকা হোক, সেটা ট্রেনের চাকা হোক, বা সেটা প্লেনের চাকা হোক, গোল জিনিস আমরা কিন্তু জানি এগিয়ে যায়। এবং আমরা কিন্তু বরাবর কিন্তু সাইকেলে দেখে এসেছি যে গোল চাকার সাইকেলে কিন্তু এগিয়ে যায়। কিন্তু এখানে এই ব্যক্তিটি কি করেছে, তিনি তিনি কিন্তু নিজের মতো করে কিন্তু সিস্টেমটাকে তৈরি করেছেন। সাইকেলের একটু মিউট হয়ে যাবে, যে আনন্দের এই দেখো, একটু একটু মিউট করে দাও। দাঁড়াও। তো দেখুন, একটু মিউট হয়ে যান কাইন্ডলি আপনারা। দেখুন, এখানে সেই সাইকেলিস্ট কি করেছে, নিজের মতো করে কিন্তু একটা সাইকেল তৈরি করেছে, যে সাইকেলের চাকাটা করেছে চৌকো। তা আপনাদের মধ্যে যারা যারা এখানে এই মিটিং এ উপস্থিত আছেন,
তাদের মধ্যে কারোর কি মনে হয় যে এই সাইকেলের চাকা নিয়ে উনি এগোতে পারবে, বা এই সাইকেলটা চালিয়ে উনি তার গন্তব্যে বা তার যে গোল বা তার যে লক্ষ্য সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবে? আশা করি আমার সঙ্গে সবাই একমত হবেন যে পারবে না। দেখুন এখানে বলছে ফলো দ্য টাইম টেস্টেড সিস্টেম। দেখুন আজকে ঠিক এই গোল চাকা কিন্তু আবিষ্কার হয়েছিল প্রায় ধরুন কয়েক হাজার বছর আগে, যে গোল জিনিস সামনে এগিয়ে যায়। ঠিক সেই রকম আমাদের মোদি কেয়ারেও কিন্তু যে সিস্টেমটা আছে, বিগত 29 বছর ধরে যে সিস্টেমটার ওপর বেস করে এই মোদি কেয়ার কোম্পানি এগিয়ে চলেছে, সেই সিস্টেমটাকেই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। দেখবেন আপনারা লক্ষ্য করে আমাদের এই রফতারের মধ্যে আরেকটা কিন্তু খুব ভালো টপিক আছে, যেটা হচ্ছে আমাদের শুরুয়াত। এই শুরুয়াতে দেখবেন থাকে যে 10 কদম আজাদিকে, তার প্রথম যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে সাপোর্ট চার্ট। সেই সাপোর্ট চার্টে দেখবেন কিছু কিছু নাম্বার দেওয়া থাকে বা কিছু কিছু সিস্টেম বলা থাকে, যে সিস্টেম গুলোকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। দ্যাট মিনস আমরা এইখানে এসে কোনোভাবেই কিন্তু আমরা নিজেদের মতো করে কিন্তু সিস্টেমকে তৈরি করতে পারবো না, বা তৈরি করা উচিত নয়। এখানে অনেক নতুন কনসালটেন্ট আছেন যাদের হয়তো আদার্স জায়গায় কোনো জব এক্সপিরিয়েন্স আছে, অনেকের বিজনেস এক্সপিরিয়েন্স আছে, অনেকের টিউশনের এক্সপিরিয়েন্স আছে, নানা রকম তাদের নিজস্ব ফিল্ডে কিন্তু নানা রকম এক্সপিরিয়েন্স আছে। তারা সেই এক্সপিরিয়েন্সের উপর ভর করে সে হয়তো তার তার প্রফেশনাল তো সে দারুণ ভাবে সাকসেস, সে নিজে কিন্তু একজন সাকসেসফুল পিপল যে এখানে আজকে মোদি কেয়ার করতে এসছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমি মনে করি প্রত্যেকটা মানুষ অ্যাজ এ লেম্যান কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এ আসে, এবং এখানে এসে একমাত্র এটাই হচ্ছে জায়গা যেখান থেকে কিন্তু আমরা শিখতে শিখতে কাজ করতে পারি। এবং এই শেখাটা কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে, যে কি কি বিষয়ের ওপর বেস করে, কি কি টপিকের ওপর বেস করে আমরা কাজ করলে আমাদের সাকসেস পাবো। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা কোনো সময় সিস্টেমের বাইরে যাব না। কারণ সিস্টেমের বাইরে গেলে কি হবে, আমাদের কিন্তু সাফল্য কিন্তু আমাদের থেকে আস্তে আস্তে কিন্তু দূরে চলে যাবে। কারণ ধরুন আপনি হয়তো নতুন জয়েন করেছেন, জয়েন করে চিন্তা করলেন যে আমি তো আমার প্রফেশনে যথেষ্ট সাকসেসফুল, এখানে আমার শেখার কিছু নেই। আমি তো বহু মানুষকে শিখিয়ে আসছি আমার বিজনেসে, বা আমি অনেককে কিন্তু টিউশন পড়াচ্ছি, এখানে আবার আমার কি শেখার আছে? জাস্ট একবার দুবার দেখে নিলেই জিনিসটা হয়ে যাবে। আমি জিনিসটাকে বুঝে গেছি। এখানে মেন তো ব্যাপার হচ্ছে এই বিজনেসটার মেন তো ফান্ডা হচ্ছে প্রোডাক্ট সেল করা আর এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু না, এটা কিন্তু সিস্টেম নয়। সিস্টেমকে বুঝতে গেলে আপনাকে জুম সেশন অ্যাটেন্ড করতে হবে। এই সিস্টেমকে বুঝতে গেলে আপনাকে অফিস মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই সিস্টেমকে বুঝতে গেলে আপনাকে আগে কথা বলতে হবে প্রতিনিয়ত। এই সিস্টেমকে বুঝতে গেলে আপনাকে আপনার ম্যানেজমেন্টের সঙ্গে, আপনার যে এরিয়া সেলস ম্যানেজার আছে, আপনার যে কোম্পানির ট্রেনার আছে, এদের সঙ্গে কিন্তু সময় আপনাকে কিন্তু যোগাযোগ রাখতে হবে। তবেই কিন্তু আপনি সিস্টেমটাকে বুঝতে পারবেন, এবং সিস্টেমটা যতক্ষণ না আপনি বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু এই বিজনেস কিন্তু করা চাপের ব্যাপার, বা এই বিজনেস থেকে হারিয়ে যাওয়াটা কিন্তু একটা মুহূর্তের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো ফার্স্ট ভুল আমরা যেটা করব না সেটা হচ্ছে নিজের মতো করে সিস্টেম তৈরি করব না। যেটা ম্যানেজমেন্ট তৈরি করেছে, যেটা মোদি কেয়ার সিস্টেম তৈরি করেছে, সেই উপর বেস করেই কিন্তু আমরা বিজনেসটাকে করব, এবং আমরা কিন্তু আমাদের সাফল্যের দিকে কিন্তু এগিয়ে যাব। সেকেন্ড আসছে দেখুন, রিফিউজিং টু বি টিচেবল অ্যান্ড কোচেবল। পাশে দেখুন ছবিটা দেওয়া আছে, এক ভদ্রলোক দেখুন মুখটাকে হাঁ করে চেল্লাচ্ছে এবং কানের মধ্যে আঙুল দিয়ে আছে যে আমি কিছু শুনবো না, আমি কিছু শিখবো না। তাহলে কি হবে? আপনারা কি বলেন? যে একটা মানুষ, যারা আজকে নতুন কনসালটেন্ট এখানে আছেন বা যাদেরকে মনে করছেন যে জয়েন করাবো, আগামী দিনে বিজনেসটা বিল্ড আপ, তারা যদি মনে করেন যে আমি কিছু শিখবো না, আমার শেখার আবার কি আছে, আমি তো সবকিছু শিখেই এখানে এসেছি, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সাকসেস পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যাবে। তার কারণ এই একটা বিজনেস, যে বিজনেস থেকে কিন্তু আমরা সবসময় কিন্তু শেখার একটা জায়গা পাই, শেখার একটা প্ল্যাটফর্ম পাই। তার কারণ কথাতেই আছে যে লার্নিং ইজ ইকুয়াল টু আর্নিং। আপনি লার্নিং ওয়ার্ড থেকে যদি এলটাকে যদি বাদ দিয়ে দেন, তবেই কিন্তু দেখবেন আর্নিং ওয়ার্ডটা পড়ে থাকে। তো যতটা আপনি শিখবেন ততটাই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। দেখবেন অনেকে কিন্তু এখানে অনেকদিন জয়েন করেছে আর তার কিন্তু ইনকাম কিন্তু সেভাবে হচ্ছে না। এবার অনেকে দেখবেন হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছর জয়েন করেন, তারা হয়তো একটা দারুণ টিম বিল্ড আপ করে তারা কিন্তু দারুণ ভাবে কিন্তু এখান থেকে ইনকাম করছেন। তো দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? যিনি ইনকাম করছেন তার কি দুটো হাত এক্সট্রা আছে, না দুটো পা এক্সট্রা আছে, না তার মাথায় আলাদা করে সিং গজানো আছে? কিচ্ছু নেই।
তিনিও মানুষ, আমিও মানুষ। তাহলে তার যদি হয় তাহলে আমার কেন হবে না? তাহলে আমার কোথায় গলদ আছে? সেই গলদটা হচ্ছে এক জায়গাতেই, সেটা হচ্ছে আমার শেখার মানসিকতা নেই। আমার শেখার মানসিকতা নেই। দেখুন এখানে বলছে, ইফ ইউ আর নট উইলিং টু লার্ন, নো ওয়ান ক্যান হেল্প ইউ। আপনার যদি শেখার মানসিকতা না থাকে, আপনার যদি জুম সেশন অ্যাটেন্ড করে, এই যে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ট্রেনিং মিটিংটা হচ্ছে, এই ট্রেনিং মিটিংটা আপনার যদি শোনার ইচ্ছা না থাকে, বা আপনি হয়তো ফোনটাকে অন করে আপনি হয়তো বাড়ির অন্য কোনো কাজ করতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে কি আপনি শিখতে পারবেন? শিখতে পারবেন না। কারণ আপনার শেখার মানসিকতাটাই নেই। সেই মানসিকতাটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি না শেখেন, বা আপনার যদি শেখার মানসিকতা না থাকে, তাহলে আপনার আপলাইন আপনাকে যতই বলুক না কেন যে আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনার ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে শুরুয়াত শিখতে হবে, আপনাকে ওয়াই মডিকেয়ার শিখতে হবে, ওয়াই ডাইরেকশন শিখতে হবে, আপনাকে প্ল্যান দেখানো শিখতে হবে, আপনাকে ডেমনস্ট্রেশন শিখতে হবে, আপনাকে প্রসপেক্টিং করা শিখতে হবে, আপনাকে ফোন কলিং শিখতে হবে, আপনাকে 10 কমন মিস্টেক শিখতে হবে। কোনোটাই কিন্তু দিনের পর দিন চলে যাবে, আপনি কিন্তু শিখতে পারবেন না। এবং আপনি যদি না শিখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনিও কিন্তু কাউকে শেখাতে পারবেন না। আপনার হাত ধরে যে মানুষগুলো এই বিজনেসে আগামী দিনে আসবে, তারাও হয়তো কোথাও গিয়ে অবাক হবে যে আমি কার হাত ধরে এসেছি, এই ব্যক্তিটা তো নিজেই কিছু জানে না, তিনি তো বারবার অন্য লোকের সাহায্য নিচ্ছে। তাহলে আপনার ইমেজটা সেখানে কি তৈরি হবে? আগে নিজেকে এইটা প্রশ্ন করুন। যে আজকে হয়তো আপনি একা আছেন, আজকে হয়তো আপনি মুদি কেয়ারে একা বিজনেসটা শুরু করেছেন, কিন্তু আগামী দিনে তো আপনি একা থাকবেন না। আপনার সঙ্গে বহু মানুষ যোগ হবে, বহু মানুষ আপনার হাত ধরে বিজনেসে আসবে। সেইখানে আপনি যদি না শেখেন, বা শেখার মানসিকতা নিয়ে না থাকেন, তাহলে আগামী দিনে আপনাকে দেখে মানুষ কি শিখবে, আপনাকে দেখে মানুষ কি জানবে? তাহলে তো এইটা জানতে হবে, ইফ ইউ আর ডিটারমাইন্ড টু লার্ন, নো ওয়ান ক্যান স্টপ ইউ। দেখুন এখানে আরেকটা কথাও বলা আছে, যদি আপনি প্রথম দিন থেকে শেখার মানসিকতায় থাকেন, তাহলে দেখবেন আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তার কারণ এখানে যত শিখবেন তত আপনি জানবেন, যত জানবেন তত আপনি কিন্তু ইনকাম করবেন। তোমার একটা ছোট্ট কথা আছে হিন্দিতে, এখানে কিন্তু এই বিজনেসটা করতে গেলে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই। এখানে কিন্তু কোনো সায়েন্স নিয়ে কিন্তু কোনো কাজ হয় না, এখানে কোনো রকেট সায়েন্স নেই। তার কারণ এখানে কিন্তু আপনি শিখতে শিখতে করতে পারবেন। একটা কথা আছে যে এইখানে শিখতে গেলে এবং শেখাতে গেলে, একটা হিন্দিতে কথা আছে যেটা হচ্ছে, আপলাইন সে পুছো कैसे और डाउनलाइन से बोलो ऐसे और बीच में कमाओ पैसे। আপলাইন থেকে জিজ্ঞেস করুন কি করে করব, ডাউনলাইনকে বলুন এইভাবে করতে হয়, আর মধ্যিখান থেকে আপনি পয়সা ইনকাম করুন। তো আপলাইন সে পুছো कैसे, ডাউনলাইন সে বলো ऐसे और बीच में कमाओ पैसे। দ্যাট ইজ দ্য ফান্ডা অফ দিস বিজনেস। আপনাকে শিখতে হবে। আপনি যত শিখবেন তত কিন্তু দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা আলাদা কনফিডেন্স লেভেল বাড়ছে। এবং কনফিডেন্স লেভেল যখনই বাড়বে, তখনই দেখবেন আপনি সেই মানুষটা হয়ে উঠবেন যাকে আপনি পজিটিভ ভাবলে, যাকে আপনি টাচ করবেন না, দেখবেন তার মধ্যে কিন্তু পজিটিভ ভাইবস থাকবে। তার মধ্যে একটা পজিটিভ ভাইব দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং যখন তাকে আপনি পজিটিভ ভাইব দিয়ে কাজ করবেন, তখন দেখবেন সে কিন্তু আপনার সঙ্গে এই বিজনেসে কিন্তু আসতে বাধ্য, এবং আপনার সঙ্গে কাজ করতে বাধ্য। তার কারণ প্রথম দিন আপনি যখন কারোর কাছে যাচ্ছেন প্ল্যান প্রেজেন্টেশন করতে, তখন কিন্তু আপনাকে সেই মানুষটা চেনে। সে কিন্তু মোদি কেয়ারকে চেনে না, সে মোদি কেয়ারের প্রোডাক্টকে চেনে না। ফার্স্ট অফ কিন্তু 10-এর মধ্যে দেখতে হবে যে সেই মানুষটা আপনাকে কত নাম্বার দিচ্ছে। আপনি যদি 10-এর মধ্যে যদি 9 বা 10-এ 10 যদি পেতে পারেন, সেই মানুষটার কাছ থেকে আদায় করে নিতে পারেন, তবেই জানবেন কিন্তু আপনার এই বিজনেসে, আদারওয়াইজ কিন্তু এই বিজনেসে আর কিছু নেই। আপনি যদি 9-10-এর মধ্যে যদি 10 পেতে পারেন, তার মানে জানবেন আপনি ঠিক পথে আছেন, আপনি আপনার সাফল্যের পথে হেঁটে যাচ্ছেন। দেন আসছে থার্ড নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে থিঙ্কিং। দেখুন একটা ছবি দেওয়া আছে এখানে, এক ভদ্রলোক গাছের ডালে বসে আছে, এবং দেখুন কিরকম বোকা, সে কিন্তু নিজের গাছের ডাল, যে ডালে বসে আছে, সেই ডালটাকেই কিন্তু সে কাটছে। তো এখানে কি বোঝা যায়, যে ডালটা কিন্তু একসময় কাটা হয়ে গেলে সে কিন্তু পড়ে যাবে। তার মানে ঠিক এইরকম এই বিজনেসেও কিছু মানুষ আছেন যারা জয়নিং করেন নতুন, তাদের মধ্যে একটা থিঙ্কিং থাকে যে ডাইরেক্ট সেলিং বিজনেস মানে যেন মনে হচ্ছে চিট ফান্ড, ডাইরেক্ট সেলিং বিজনেস মানে যেন হচ্ছে ওই ক্রিপ্টোকারেন্সির বিজনেস, যে আজকে জয়েন করলাম কালকে আমি রাতারাতি বড় লোক হয়ে গেলাম। কিন্তু না, এই বিজনেসটা কিন্তু তা নয়। সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে এই বিজনেসটা হচ্ছে
লার্নিং এর বিজনেস। এই বিজনেসটা হচ্ছে এখানে টিকে থাকার বিজনেস। আপনি ধরুন শর্টকাটে এলেন, শর্টকাটে এসে আপনি আপনার আপলাইনকে বললেন যে আমি এখান থেকে 2 মাসের মধ্যে, আমি ভাই 10 লাখ টাকা ইনভেস্ট করছি, আমি 2 মাসের মধ্যে এখান থেকে বড় লোক হতে চাই। সেটা কিন্তু কখনো সম্ভব না। এবং এই চিন্তা ভাবনা গুলো নিয়ে যারা আসেন, তারা দেখবেন কি করে, তাদের মধ্যে কিন্তু না শেখার কোনো মানসিকতা থাকে, তাদের মধ্যে না কোনো মিটিং করার মানসিকতা থাকে, বা তাদের মধ্যে কোনো কোনো রকম ফোন কলিং বা প্রসপেক্টিং করার মানসিকতা থাকে। তারা কি করে, তারা শুধু সবসময় ইনভেস্ট করে। এবং ইনভেস্ট করার ফলে কি হয়, সেই যে বিজনেসে যে ইনভেস্ট যখন আপনি করছেন প্রোডাক্টের উপরে, সেই প্রোডাক্ট গুলো কি হয় দেখবেন আপনার ঘরে কিন্তু ডাম্পিং হয়ে জমে। এবং যখন এই ডাম্পিং প্রোডাক্ট গুলো যখন যখন এই প্রোডাক্ট গুলো যখন ডাম্পিং হয়ে যখন আপনার বাড়িতে যখন জমে যাচ্ছে, তখন কিন্তু দেখবেন আপনি কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবেন। এখন আপনি কিন্তু অটোমেটিক্যালি দেখবেন নেগেটিভ হয়ে যাবেন। তো এই বিজনেস সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে এই বিজনেস কিন্তু সবসময় 2 থেকে 3 বছর বা 4 বছর চায় আমাদের থেকে। দেখবেন চায়নাতে যারা চাইনিজ বাম্বু ট্রি যারা উৎপাদন করেন, তাদের মধ্যে দেখবেন ওই প্রথম 1 বছর 2 বছর বা 3 বছর দেখবেন ওই চাইনিজ বাম্বু ট্রিটা কিন্তু খুব অল্প গ্রো করে। তার হয়তো একটা দুটো বা তিনটে ডাল বেরোয়। সেই যে কৃষক যে চাইনিজ বাম্বু ট্রিকে প্রতিপালন করছে এই 1 বছর 2 বছর 3 বছর ধরে, তার কিন্তু মাইন্ডসেট আছে যে হ্যাঁ এই গাছটা তৈরি হতে আমাকে প্রথমে 2-3 বছর 4 বছর তাকে লালন পালন বা পরিচর্যা করতে হবে। তারপর কিন্তু আর করতে হবে না, তারপর কিন্তু সেই গাছটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। কিন্তু সেই কৃষক যদি বারবার ভাবতো যে 1 বছর হয়ে গেল গাছটা বাড়ছে না, 2 বছর হয়ে গেল গাছটা বাড়ছে না, দূর আমি শেকড় থেকে তুলে গাছটাকে ফেলে দিই, তাহলে কি কোনোদিন সেই গাছটা বাঁচতো? বাঁচবে না কিন্তু। সেই গাছটা কিন্তু মরে যাবে। ঠিক এই বিজনেসেও তাই। আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু এই বিজনেসে টিকে থাকতে হবে এবং নিজেকে মনের মধ্যে রাখতে হবে। আপনি হতে পারে 1 মাস এসছেন বা 2 মাস এসছেন বা 6 মাস এসছেন বা 1 বছর এসছেন। বাট কখনোই মনে করবেন না যে আমি সব শিখে ফেলেছি। আমার এখানে শেখার অনেক কিছু আছে। প্রত্যেকদিন নতুন নতুন করে কিন্তু আমাদের ডেভেলপ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে নিজেকে যদি লার্নিং জোনের মধ্যে আমরা রাখতে পারি, এবং লার্নিং জোনের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমরা যদি আমাদের বিজনেসটাকেও গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে সাকসেস পাবো। তো কখনো কোনো সময় কিন্তু আমরা শর্ট টার্ম থিঙ্কিং এর কিন্তু আমরা রাস্তায় হাঁটবো না। তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে কিন্তু কুড়ুল মারবো। কারণ আমাদের বিজনেস কিন্তু কোনো রকম ভাবে শর্ট টার্ম থিঙ্কিং কে বিলিভ করে না। এটা কিন্তু লং টার্ম বিজনেস, এটাকে টেস্ট ম্যাচ খেলার বিজনেস। আপনি T20 খেলছেন, আপনি একবারে ছয়ও মারতে পারেন, আউটও হয়ে যেতে পারেন। বাট আপনি যখন টেস্ট প্লেয়ারের মতো খেলবেন না, তখন দেখবেন আপনি বল বুঝে শুনে খেলবেন। আগে প্রথমে নেবে আপনাকে 1 ওভার 2 ওভার ঠিক প্লেয়াররা যেরকম বলকে বোঝে, পিচকে বোঝে, তারপর যখন সেভাবে যেভাবে সে ব্যাটিং করে এবং সেঞ্চুরি আঁকায়, ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে এই বিজনেসে খেলতে হবে। প্রথমে বুঝতে হবে, প্রথমে পিচকে বুঝতে হবে, প্রথমে আউটফিল্ড বুঝতে হবে, দেন আমি শট গুলো মারবো এবং আমি সেঞ্চুরি এখান থেকে হাঁকবো। এটাই হচ্ছে সিস্টেম। এরপর আসছে দেখুন, নট টকিং টু এনাফ পিপল, অনলি ওয়ে টু গ্রো এ বিজনেস ইজ কনসিস্টেন্টলি ইন্ট্রোডিউস ফ্রেশ ফেস। দ্য ডে ইউ স্টপ ইন্ট্রোডিউসিং নিউ পিপল, ইউর বিজনেস উইল স্টার্ট স্লাইডিং ব্যাকওয়ার্ড। গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে হচ্ছে দেখুন, এখানে কিন্তু প্রচুর নতুন কনসালটেন্ট বা নতুন যারা জয়েন করেছেন, তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে দেখবেন অনেকের মধ্যে শেখার মানসিকতা আছে, লার্নিং জোনে আছে। অনেকে দেখবেন এখান থেকে শিখছে, প্রোডাক্ট তুলছে, সবকিছু করছে, সবকিছু কোম্পানি যা সিস্টেম বলেছে প্রত্যেকটা সিস্টেমকে অক্ষরে অক্ষরে পালন করছে। কিন্তু সে নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলছে না, নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলছে না। সে কি করছে, সে কিন্তু ওই তার শেখাটাকে তার নিজের মধ্যেই রেখে দিচ্ছে এবং নানা রকম ভাবে চিন্তা করছে যে একবার তো আমাকে আপলাইন বলেছিল, বা যার হাত ধরে মোদি কেয়ারে এসছি, সে তো বলেছিল যে মোদি কেয়ার জয়েন করলে এখান থেকে আপনি গাড়ি বাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স ফরেন ট্যুর সব হয়ে যাবে। তার মানে মোদি কেয়ার আমি জয়েন করে ফেলেছি, আমার আর কোনো চিন্তা নেই, গাড়ি বাড়ি তো আমি পাবোই। অনেকের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাটা, নলেজ ভরপুর, নলেজ একদম টইটুম্বুর হয়ে আছে, কিন্তু সে নতুন মানুষের সঙ্গে কথা বলছে না। তার কারণ এই বিজনেস চায় ফ্রেশ ব্লাড, নতুন ফেসকে মানুষ চায় বা নতুন ব্লাডকে কিন্তু এই বিজনেস চায়। তার কারণ আমরা জানি যে এই বিজনেসের র মেটেরিয়াল যেটা, সেটাই হচ্ছে মানুষ। আজকে যে কোনো বিজনেস করতে গেলে আমাদের কিন্তু একটা র মেটেরিয়াল লাগে বা আমাদের পুঁজি লাগে, যার উপর বেস করে আমরা আমাদের যে কোনো বিজনেসকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক এই বিজনেসেও কিন্তু কোম্পানি আমাদের সবকিছু প্রোভাইড করছে। কোম্পানি আমাদের 29 বছরের এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি যুক্ত আমাদের প্রোডাক্ট প্রডিউস করছে, আমাদেরকে ডিপি দিচ্ছে, আমাদেরকে সবকিছু দিচ্ছে।
আমাদেরকে কোম্পানিকে কি দিতে হচ্ছে, নতুন ফেস দিতে হচ্ছে বা নিউ ব্লাড দিতে হচ্ছে। তো যতদিন না আপনি এখানে নতুন ফেসকে আনতে পারবেন বা নতুন ভাবে মানুষকে এখানে আপনার কথার মাধ্যমে বা আপনার অ্যাটিটিউডের মাধ্যমে এখানে মানুষকে জয়েন করাতে পারবেন, তখন কিন্তু আপনি বিজনেস বিল্ড আপ করতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে আপনার যতই নলেজ থাক না কেন, তার কারণ জানবেন, নলেজ কিন্তু এই বিজনেসের পাওয়ার নয়। নলেজ অবশ্যই দরকার, নলেজ ছাড়া আমরা এগোতে পারবো না, বাট নলেজ ইজ নট পাওয়ার অফ দিস বিজনেস। অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। আপনি যে নলেজটা নিয়েছেন সেটাকে আপনি অ্যাপ্লাই করছেন কি, তবেই তো আপনার সেখানে পাওয়ারটা লুকিয়ে আছে। আপনি যে নলেজটা নিয়েছেন সেই নলেজটা যদি আপনি আপনার নিজের মধ্যে রেখে দেন, তাহলে তো মানুষ জানতে পারলো না যে আপনার মধ্যে কি পোটেনশিয়াল আছে বা আপনি কি করতে পারেন। সেখানে মানুষ কেন, আপনি নিজেই হয়তো জানতে পারছেন না যে মার্কেটে এই এত নলেজ নেওয়ার পর মার্কেটে বেরোলে আমি কি ধামাকা মাচাতে পারি। কিন্তু আপনি ভাবছেন কাকে বলবো, কি বলবো, সে যদি আমায় নেগেটিভ বলে তাহলে আমার কি হবে। এই চিন্তা করে কি হচ্ছে, আপনারা মার্কেটে ফিল্ডে বেরোচ্ছেন না। আপনার যে নলেজ, নলেজটাকে আপনি অ্যাপ্লাই করছেন না। তো মাথায় রাখুন যে নলেজ ইজ নট পাওয়ার, অ্যাপ্লাইড নলেজ ইজ দ্য মেন পাওয়ার অফ দিস বিজনেস। এরপর আসছে দেখুন, নাইদার এ ব্রোয়ার নর এ লেন্ডার, নো ক্রেডিট, প্লিজ ডোন্ট আস্ক, ইট ক্যান লিড টু ব্যাড ডেটস অ্যান্ড লস ইন ইনকাম অ্যান্ড স্পয়েল রিলেশনশিপ ফর এভার। দেখুন, এই বিজনেসে এসে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিজনেসটা কিন্তু কোনো রকম ক্রেডিটের বিজনেস নয়। অনেকের সঙ্গে কি হয়, আমরা এখানে বিজনেস করতে এসে অনেকের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক হয়ে যায়, সেখানে কিন্তু একটা ক্রেডিট নেওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হয়। কোম্পানি দেখুন, ম্যানেজমেন্ট বারবার ধরে বলছে যে কোনো রকম ভাবে এখান থেকে কোনো রকম ক্রেডিট নেওয়া যাবে না। না আপনি আপলাইনের কাছ থেকে নেবেন, না আপনি ডাউনলাইনের কাছ থেকে নেবেন, না আপনি ডিপির কাছ থেকে নেবেন, না আপনি কাউকে ক্রেডিট দেবেন। তার কারণ দেখুন, এটা কিন্তু একটা ম্যাজিকের মতো, জানেন তো। ম্যাজিকটা কিরকম জানেন তো, ম্যাজিকটা হচ্ছে মানুষ হারিয়ে যায়। মানুষ হারিয়ে যাওয়ার ম্যাজিক হচ্ছে এই ক্রেডিট। আপনি যখন যে ব্যক্তিকে ক্রেডিট দিয়ে দেবেন, বিশেষ করে এই সময়তে, এই সময়টা কেন বলছি, এই সময়টা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে, খুব ফিনান্সিয়ালি কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু, প্রত্যেকটা দেশ বলুন, আমাদের ইন্ডিয়া বলুন বা আমরা নিজেরাও বলুন, প্রচুর পরিমাণে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেইখানে দাঁড়িয়ে আপনি যে মানুষকে একবার ক্রেডিট দিয়ে দেবেন, সেই মানুষটা দেখবেন ম্যাজিকের মতো কিন্তু উবে যাবে। আর আপনাকে আর কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। তার ফলে কি হবে, আপনার সেই মানুষটার সঙ্গে একটা ব্যাড রিলেশনশিপ তৈরি হলো, একটা ফেস লস হওয়ার জায়গা হলো, এবং তার সঙ্গে সঙ্গে কি হলো, আপনার বিজনেসটা স্পয়েল হয়ে গেল। তো একটা ক্রেডিট, দেখুন কি হচ্ছে, তিনটে জিনিস কিন্তু নষ্ট করছে, আপনার বিজনেস নষ্ট করছে, আপনার ফেস লস করছে, রিলেশনশিপটাকে নষ্ট করছে। তো সেইখানে দাঁড়িয়ে কোনো সময় কোনো জায়গাতে দাঁড়িয়ে, এখানে বহু মানুষ আছেন এই মুদি কেয়ার ইন্ডাস্ট্রিতে, যারা হয়তো 5 লাখ 7 লাখ টাকা ইনকাম করতে পারতো, তারা হয়তো 50-60 হাজারে আটকে আছে। তার একটাই কারণ, তারা হচ্ছে ওই একটা সিস্টেমকে ওরা ফলো করেছেন, সেটা হচ্ছে ওই ক্রেডিট নেওয়াটা। রিওয়াইন্ড হুইলটাকে তিনি চেঞ্জ করেছেন, হুইলটাকে রিওয়াইন্ড করেছেন, গোল চাকাটাকে চৌকো করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে ক্রেডিট জিনিসটা কিন্তু তার লাইফের সঙ্গে কিন্তু জুড়ে ফেলেছেন। তো সেখানে যার 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করার যে কথা ছিল, সে কিন্তু আজকে ক্রেডিটের দোষে মানে পড়ে গিয়ে সে কিন্তু 50-60 হাজার টাকা বেশি উঠতে পারছেন। তাই আজকে যারা বেশি ইনকাম বা হিউজ ইনকাম করার জন্য আজকে মোদি কেয়ারে এসছেন, বা যে আগামী দিনে আমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করব, এখান থেকে গাড়ি বাড়ি সবকিছু পাবো, অ্যাচিভ করব, তারা কিন্তু ডে ওয়ান থেকে মাথায় রাখবেন, নো ক্রেডিট। ক্রেডিটের পথে হাঁটবেন না, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই বিজনেসের কিন্তু বাউন্ডারিটা কিন্তু ছোট হতে থাকবে। তার কারণ আপনি একজনের কাছ থেকে ক্রেডিট নেবেন, তার কাছ থেকে ফেস লোকানোর জন্য আরেকজনের কাছ থেকে নেবেন। এইভাবে করতে করতে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে জেনে যাবে যে আপনি অ্যাজ এ ক্রেডিট পার্সন, আপনি ক্রেডিট ছাড়া বিজনেসটা করতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে আপনার খুব ছোট হতে থাকবে, এবং একদিন কিন্তু আপনি হারিয়ে যাবেন। তো ক্রেডিট আমরা কোনো সময় নেব না, ক্রেডিট আমরা কোনো সময় দেব না। এটা কিন্তু আমাদের মেন মোটো হওয়া উচিত আমাদের বিজনেস পার্টের জন্য। এরপর আসলে দেখুন, প্রোকাস্টিনেশন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পয়েন্টের জালে কিন্তু আমরা ফেঁসে যাই। প্রোকাস্টিনেশন মানে হচ্ছে ডিলে করা।
দিস বিজনেস ডিমান্ড ইমিডিয়েটলি অ্যাকশন অ্যান্ড এ সেন্স অফ আর্জেন্সি। কি হয় দেখুন, আমরা যারা নতুন জয়েন করেছি বা যারা আপনারা নতুন জয়েন করেছেন, কি হয় এই বিজনেস জয়েন করার পরেই যেন নানা রকম সমস্যা আপনার কাছে চলে আসে। কিন্তু অনেকেই এটা যে মোদি কেয়ার করলেও সমস্যা থাকবে, মোদি কেয়ার না করলেও সমস্যা থাকবে। তার কারণ আমরা যতদিন জীবিত আছি ততদিন কিন্তু সমস্যা আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে। যেদিনকে আমরা মারা যাব, চার পায়ে করে আমাদেরকে নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেদিন কিন্তু আমরা সমস্যা মুক্ত হয়ে যাব। তার আগে কিন্তু আমাদের সমস্যা কোনোদিন আমাদের যাবে না, তার কারণ আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্তদের কিন্তু কোনোদিন সমস্যা যায় না। তো সেইখানে দাঁড়িয়ে মোদি কেয়ারে কনসালটেন্ট আছেন যারা কিন্তু সমস্যাটাকে কিন্তু মেন প্রাধান্য দেন, এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, সেই সমস্যাটাকে সলিউশন করার জন্য সে কিন্তু মোদি কেয়ার থেকে কিন্তু টালবাহানায় ফেলে যে আজ না কাল যাব, আচ্ছা কাল না পরশু যাব, আচ্ছা পরশু তো হয়ে গেল, সোমবার থেকে শুরু করবো। মোদি কেয়ারে আসার পরেই মেয়ের পরীক্ষা চালু হয়ে যায়। মোদি কেয়ারে আসার পরেই বিজনেসের বস খুব গালাগালি করা শুরু করে দেয়। মোদি কেয়ারে আসার পরেই বাড়িতে মিস একটু বেশি টাইম দাও। মোদি কেয়ারে আসার পরে হাজবেন্ড বলে তুমি কেন বাড়ি থেকে বেরোচ্ছ। এইরকম টুকটাক নানা রকম কিন্তু সমস্যা আমাদের বাড়তি হয়ে থাকে। মোদি কেয়ারে আসার ফলেই বিজনেসের পড়ার সময় পাওয়া যায় না, জবের পড়ার সময় পাওয়া যায় না। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়। তার কারণ এই বিজনেস বা এই বিজনেসের সাকসেস চায় ইমিডিয়েট অ্যাকশন। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি করছেন এবং আপনার আর্জেন্সি কতটা আছে, আপনার ডিজায়ার গোল কি আছে, সেটা কিন্তু সবসময় কোম্পানি বা এই ম্যানেজমেন্ট বা এই সিস্টেম কিন্তু জানতে চায় আপনার কাছ থেকে যে আপনি এখানে কি করতে এসেছেন। আপনি কি এখানে টাইম পাস করতে এসেছেন, আপনি কি এখানে গসিপ করতে এসেছেন, আপনি কি এখানে আপনার আহ কি বলবো, আপনি কি এখানে জাস্ট হাওয়া খেতে এসেছেন, নাকি আপনি এখান থেকে সাকসেস পেতে এসেছেন। কোনটা আপনার এখান থেকে চাওয়া পাওয়া, সেটা আগে নিজে ঠিক করুন যে আমি এখানে কি করতে এসেছি। আপনার আগে হোয়াইটাকে ক্লিয়ার করুন যে কেন মোদি কেয়ারে এসেছি। আরো তো বিজনেস ছিল, খেয়ে পড়ে তো বেঁচে যাচ্ছি, ডেলি তো সকালবেলায় 10টা থেকে 8টা ডিউটি করছি, সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন চিকেন বা মটন তো খাচ্ছি, লোকের বিয়ে বাড়িতে তো যাচ্ছি, ছেলে বাড়িতে তো বাচ্চার জন্ম দিচ্ছি। তারপরে কিসের দরকার মোদি কেয়ার। মোদি কেয়ার না করলেও আপনার লাইফ কেটে যাবে, মোদি কেয়ার করলে আপনার লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। এই জায়গাটা আপনাকে আগে হোয়াইটা ক্লিয়ার করতে হবে যে কেন আমি মোদি কেয়ারে এসেছি, এবং কেন আমাকে বলছে ইমিডিয়েট অ্যাকশনটা নিতে, এবং কেন আমাকে বলছে আর্জেন্সি ক্রিয়েট করতে। তার কারণ আপনি যদি এই বিজনেসে যদি আর্জেন্সি ক্রিয়েটই না করতে পারেন, একদিন আপনার আর্জেন্সি কিন্তু শেষ হয়ে যাবে, আপনাকে কেউ কিন্তু সেভাবে খুঁজবে না। আর্জেন্সিটাকে সবসময় রাখতে হবে প্রায়োরিটিতে। তার কারণ এখানে এসে সবাই কিন্তু মোদি কেয়ারটাকে কিন্তু পার্ট টাইম দেখে। মোদি কেয়ারটা হচ্ছে বিজনেসের আমাদের যে কোনো সেকেন্ড অপশন হিসেবে কিন্তু আমরা অনেক সময় ভেবে ফেলি, তাই কিন্তু আমরা এখান থেকে কিন্তু ডিলে করে ফেলি। তো একটা কথা আছে হিন্দিতে যে কাল করো সো আজ করো, আজ করো সো আভি। যেটা আপনি মনে করছেন তুমি কাল করবো, সেই কালটাকে আপনি আজকে করুন। সেই কালের কাজটাকে আপনি আজকে নিয়ে আসুন, এবং যেটা আজকে ভাবছেন করবেন সেটা ইমিডিয়েট এখন শুরু করুন। তার কারণ কালের গহ্বরে যদি আমরা পড়ে যাই, তাহলে কিন্তু সেখান থেকে উঠে আসা কিন্তু আচ্ছা আচ্ছা মানুষের পক্ষে কিন্তু খুব কষ্ট, মানে খুব কষ্টদায়ক হয়ে ওঠে। তাই কালের গভীরে নিজেকে ফেলবেন না, ইমিডিয়েট অ্যাকশন নিন এবং সাফল্যের দিকে এগিয়ে যান। এরপর আসছে টেকিং রিজেকশন টু হার্ট। দেখুন মেয়েটা কেরকম, দেখুন বালিশে মুখ চেপে বসে আছে। ম্যাক্সিমাম মেনটেন enthusiasm, treat this like real business, act as if you have $1 million invest on this business. That means দেখুন এখানে এসে কি হয়, এখানে আমরা যখন নতুন জয়েন করি তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট থাকে, কারণ আমরা একটা মিটিং শুনেছি, একটা জুম মিটিং শুনি আজকের মতো, বা ধরুন কোনো সেমিনার থেকে আমি জয়েন করেছি, আমাদের কিন্তু প্রচন্ড কিন্তু এক্সাইটমেন্ট। তারপর যখন আমরা আমাদের পরিচিত লেভেল এই মোদি কেয়ার সম্বন্ধে বলতে যাই, তখন দেখবেন সবার আগে কিন্তু না সেখান থেকে আমরা শুনতে পাই। যে সেমিনারে বসে আপনি চিন্তা করেছিলেন যে আমি মোদি কেয়ারটা সম্বন্ধে এত কিছু জানলাম, এবার দেখবেন আপনার চোখ বন্ধ করলে কিছু মানুষের দেখবেন ফেস উঠে আসে আপনার চোখের সামনে, ভাসে যে এই মানুষগুলোর সঙ্গে আমার তো দারুণ রিলেশন আছে,
এই লোকগুলোকে বললে এরা কিন্তু আমাকে না করবে না। দেখবেন এটা কিন্তু হয়। ঠিক যখন আপনি গিয়ে সেই মানুষগুলোর সঙ্গে কথা বলবেন না, দেখবেন সেটা কিন্তু রিজেকশন তারাই করবে। আপনার কোনোদিন মোদি কেয়ার করবে না আপনার সঙ্গে। তার কারণ মানুষের একটা হিউম্যান সাইকোলজি আছে, যে কেউ কোনোদিন চায় না যে আমার থেকে কোনো বড় হয়ে যাক। তাই আমরা যাদেরকে ভাবি এনারা মোদি কেয়ার করবে, দেখবেন সবাই কিন্তু তারাই না করে। কিন্তু দেখবেন এমন কিছু মানুষ আপনার অপেক্ষায় আছে, যে মানুষগুলোকে আপনি কোনোদিন চিন্তাই করেননি মোদি কেয়ার করবে, সেই মানুষগুলোই দেখবেন আপনার সঙ্গে জয়েন করবে এবং আপনাকে মিলেনিয়ার করবে। দেখবেন একটা মানুষ যখন একটা, মানে কি বলবো, ধরুন কোনো রাজা যুদ্ধে গেল, সেই রাজার সৈনিক ধরুন আছে 10,000। সে রাজার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স থাকবে যে আমার 10,000 সৈনিক আছে, অপর পক্ষের 5,000 সৈনিক আছে, আমি জিতবই। আমার যদি 1:1 লড়াইও হয়, তাহলে আমার 5,000 মারা যাবে, কিছু 6,000 সৈনিক মারা যাবে, আমার 4,000 সৈনিক বেঁচে থাকবে এবং আমি কিন্তু রাজ্যটাকে দখল করতে পারবো। কিন্তু আপনি যদি 20 জন মানুষকে নিয়ে যদি যুদ্ধ করতে যান, এবং অপোনেন্ট দিকে যদি ধরুন 2,000 সৈনিক আছে, তাহলে মনে হয় আপনি সেই যুদ্ধে জিতবেন? কখনোই জিততে পারবেন না। ঠিক নেম লিস্টটা কিন্তু এখানে খুব জরুরি। নেম লিস্টটাও কিন্তু এখানে খুব জরুরি, তার কারণ আপনি যখন নেম লিস্ট করবেন, মিনিমাম 200 থেকে 300 লোকের নেম লিস্ট করবেন। তাতে আপনাকে যদি 50 জন 100 জন যদি নেগেটিভ অ্যান্সারও দিয়ে দেয়, তাহলে দেখবেন আপনার কাছে মাথায় থাকবে যে আমার কাছে এখনো 200 জনের নাম আছে, আমি তাদেরকে নিয়ে লড়ে নেবো। তাই নেম লিস্ট এখানে যত পারবেন, তত কিন্তু আপনার রিজেকশন যত আপনি বেশি শুনবেন, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হবেন না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা খুব ট্যাক্টফুলি মাথায় রাখুন, যে দেখবেন আপনার মাথায় তো প্রচুর চুল আছে, প্রচুর চুল আছে। তো রেগুলার চিরুনি দিয়ে চুল আঁচড়ালে দেখবেন চুল কিন্তু উঠে যায় আমার, কিছু চুল কিন্তু পড়ে যায়, ঝরে যায়। মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়। তার জন্য কি আপনার মন খারাপ হয়? হ্যাঁ, মেয়েদের কিছু মন খারাপ হয়, চুলটা তাদের ভীষণ দারুণ ব্যাপার একটা, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু হয় না। ঠিক সেই রকম আপনি যখন রিজেকশন শুনবেন, তখন একটা চুলকে মাথা থেকে ছিঁড়বেন, ছিঁড়ে সেই চুলটাকে না কাঁচি দিয়ে 2-3 টুকরো করবেন, করার পর হাতে রেখে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেবেন। দেখবেন আপনার মাথায় বা আপনার শরীরে কিন্তু কোনো এফেক্ট করবে না, একটা চুলকে আপনি জাস্ট উড়িয়ে দিলেন। ঠিক সেই রকম রিজেকশন যখন আপনি পাবেন, তখন মাথায় রাখবেন যে একটা দুটো রিজেকশন কিছু যায় আসে না, আমার কাছে প্রচুর এখন মানুষের লিস্ট আছে। এবং তার সঙ্গে সঙ্গে যখন আপনি রিজেকশন পাবেন, মার্কেটে গেলে আমরা রিজেকশন পাবোই, আমরা নেগেটিভ কথা শুনবোই। তো একটা দাড়ি যদি আপনি ভাবেন এই বিজনেসটাকে, একদিক হচ্ছে নেগেটিভ, একদিক হচ্ছে পজিটিভ। আপনি যত নেগেটিভ শুনবেন, তার থেকে বেশি এসে কিন্তু আপনাকে পজিটিভ হবে, লিডারদের কথা শুনতে হবে। দেখবেন আপনি যে নেগেটিভটা বাইরে থেকে পাচ্ছেন, সেই নেগেটিভিটিটা কিন্তু পজিটিভিটি আপনি কিন্তু টোটালটাকে কভার আপ করতে পারবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো সময় রিজেকশনকে হার্টে নেবেন না। যে মানুষটা আপনাকে রিজেকশন করছে, সেই মানুষটাকে আপনি বলুন থ্যাংক ইউ স্যার, আপনার এখনো মুভি কেয়ার করার মতো সময় আসেনি, আপনার হয়তো কোথাও রাহুর দশা চলছে, এটা আপনি জ্যোতিষী দিয়ে দেখান। কারণ এত বড় অপরচুনিটি আপনি যদি মিস করেন, তার মানে আপনার খুব ভালো সময় যাচ্ছে না, আপনার হয়তো সময়টা কোথাও খারাপ যাচ্ছে, বলে হ্যান্ডশেক করে বেরিয়ে আসুন। এবার আসছে টেকিং অ্যাডভাইস ফ্রম নন এক্সপার্ট। এটাই আমরা একটা বড় ভুল করে ফেলি, যে আমরা মোদি কেয়ার জয়েন করার পরে এক্সাইটমেন্ট হয়ে আমরা যে কারোর সঙ্গে মোদি কেয়ার বিজনেস নিয়ে আলোচনা করতে চাই, মানে তাদেরকে প্ল্যান প্রেজেন্টেশন করতে চাই না, তাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নিতে চাই। আজকে ধরুন অ্যাডভাইস নেওয়ার ফলে কি হচ্ছে, সেখানে কিন্তু আপনি নেগেটিভ শুনতে পাচ্ছেন। আজকে দেখুন প্রচুর মানুষ আছেন যারা কিন্তু বিরাট কোহলিকে অ্যাডভাইস দেয়, যারা নরেন্দ্র মোদীকে অ্যাডভাইস দেয়, যারা মমতা ব্যানার্জিকে অ্যাডভাইস দেয়, যে বিরাট কোহলি কি করলো, এই বলটা তো মারা উচিত ছিল কভার ড্রাইভে, কেন এটাকে স্ট্রেট মারলো, এই জন্য আউট হয়ে গেল। নরেন্দ্র মোদীকে বলে, মমতা ব্যানার্জিকে, দেখুন এই লোক সমালোচনা করবেই। তো সেইখানে গিয়ে আপনি যদি খুব ব্যথা হচ্ছে, আপনি চলে গেলেন আপনার অ্যাকাউন্টেন্টের কাছে, যে দাদা আমার হার্টে খুব ব্যথা করছে, সে কি দিতে পারবে? সে কিন্তু পারবে না। বা ধরুন আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়েছে ডেবিট ক্রেডিটের, সেখানে গিয়ে আপনি হার্টের ডাক্তারকে বললেন যে স্যার আমার ডেবিট ক্রেডিটটা ঠিক মতো মিলছে না, আমার এক্সপেন্ডিচারটা বেশি হয়ে যাচ্ছে, আমার এটা বেশ কম হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সে কি আপনাকে অ্যাডভাইস দিতে পারবে? পারবে না। কারণ প্রত্যেক কটা মানুষ কিন্তু তার নিজস্ব নিজস্ব ফিল্ডে কিন্তু এক্সপার্ট। তো আপনাকে এই বিজনেসে এসে এই বিজনেসের কিন্তু এক্সপার্টকে খুঁজে নিতে হবে, যে কে এই বিজনেসের এক্সপার্ট। সেই বিজনেসের এক্সপার্ট হচ্ছে আপনার আপকামিং, আপনার যে আপগ্রোয়িং আপলাইন, যে আপনার সঙ্গে সবসময় আছে, তার সঙ্গে আপনি কথা বলুন,
যে কিভাবে বিজনেস করলে এখান থেকে সাকসেস পাওয়া যায়, কিভাবে করলে এখান থেকে আমি শিখতে পারবো। তো ধরুন এখানে যারা আপনার কোম্পানির ট্রেনার আছেন, যেমন আমাদের কঙ্কনা ম্যাম আছেন, এখানে আমাদের যেরকম এরিয়া সেলস ম্যানেজার আছেন, আমাদের কি বলে ওটা, আমাদের সুব্রত কর স্যার আছেন, তাদের সঙ্গে আলোচনা করুন। আমাদের শুভঙ্কর স্যার আছেন, আমাদের ওয়েলনেস ট্রেনার। এইসব মানুষের আপনাকে ফোন নাম্বার রাখতে হবে, রেখে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আর তার থেকেও বিশেষ হচ্ছে আপনার আপলাইনের সঙ্গে সবসময় আলোচনা করতে হবে যে এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটাকে আমি কিভাবে সলিউশন করবো, তো এই সমস্যাটার মুখে আমি পড়েছি, আমি কি করে এখান থেকে বেরোবো, বা এই মানুষটা আমাকে এই কথাটা বললো, আমি কিভাবে করবো, বা আমি কিভাবে শিখবো। প্রত্যেকটা সময় কোশ্চেন করুন। দেখবেন আপনার আপলাইন কিন্তু আপনার কোশ্চেন দেওয়ার জন্য, অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু সবসময় রেডি আছে, কিন্তু আমরা কোশ্চেন করতে ভুলে যাই। এবং সেখানে গিয়ে আমরা কি করি, এমন মানুষের সঙ্গে আলোচনা করি, সেখান থেকে আমরা নেগেটিভ হয়ে যাই। তার কারণ এসব মানুষের কাছ থেকে অ্যাডভাইস নিই, একটু খোঁজ নিয়ে দেখবেন সেই সব মানুষের কথা তার বাড়ির লোক শোনে না। মানুষটা বাড়িতে যদি বেশি কথা বলে, দেখবেন সেই সময় কিন্তু বাড়ির লোক বলে তুমি বেশি বকছো, তুমি বেশি বকো না। সেই সব মানুষ চায়ের দোকানে দেখবেন বসে আপনি আলোচনা করবেন, আপনাকে ফুল নেগেটিভ করবে। তো সবসময় মাথায় রাখবেন যে এক্সপার্ট থেকে আমাদেরকে অ্যাডভাইস নিতে হবে, নন এক্সপার্টদের কাছ থেকে না। 9th আসছে টকিং নেগেটিভ। নেভার স্পিক নেগেটিভ টু এনিওয়ান অ্যাবাউট এনিওয়ান। এখানে এসে দেখুন কানের সামনে দেখুন গসিপ করছে, মেয়েটা দেখুন ছেলেটার কানের সামনে দেখুন গসিপ করছে, তো গসিপ কিন্তু কোনো সময় করা যাবে না। গসিপ কিন্তু একটা বিশাল বড় রোগ, বা নেগেটিভ কথা বলা কিন্তু একটা বিশাল বড় রোগ। কারণ আমরা যখন নেগেটিভ কথা মুখ দিয়ে বের করি, সবার আগে কিন্তু শোনে আমাদের কান। আর মুখের একদম পাশে কিন্তু কান আছে। আপনি যে পাশের মানুষটা বলছেন তার কানটা কিন্তু অনেকটা দূরে, আপনার কানটা কিন্তু আপনার সবার আগে। তো সেইখানে দাঁড়িয়ে আপনি যে নেগেটিভ কথাগুলো মুখ দিয়ে বের করছেন, সেই নেগেটিভটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই আসবে। এটা সবসময় মাথায় রাখবেন। তাই নেগেটিভ কথা না আপলাইনের সঙ্গে, না ডাউনলাইনের সঙ্গে, না ক্রস লাইনের সঙ্গে, না ডিপি অনারের সঙ্গে, না কারোর সঙ্গে। হয়তো আপনি একটা প্রোডাক্ট করেছেন, অর্ডার করেছেন, 1 সপ্তাহ পাচ্ছেন না, 2 সপ্তাহ পাচ্ছেন না। আপনি যদি আপনার ডাউনলাইনকে বলেন, ধরুন একটা প্রোডাক্ট অর্ডার করলাম, পাচ্ছি না 2 সপ্তাহ ধরে, জানো, আপনার মনে হয় আপনার ডাউনলাইন আপনার কথা শুনে বিজনেসটা করবে? কোনোদিন করবে না। কারণ আপনি তো নেগেটিভ ছড়াচ্ছেন। আপনি নেগেটিভ ছড়াচ্ছেন সেই ডাউনলাইনের মধ্যে। আপনি হয়তো ভাবছেন যে আমি আমার সমস্যাটাকে বললাম, কিন্তু সমস্যাটা তো সমস্যা নয়, সমস্যা হচ্ছে নেগেটিভ কথা। নাই পেতে পারে, সেটাকে আপনাকে ভাবতে হবে যে কিভাবে আমি এই সমস্যার সমাধানটা করবো। বা আপনার ডাউনলাইনে যখন অর্ডার করেছে সে প্রোডাক্ট পাচ্ছে না, সে হয়তো আপনাকে বললো, তাকে আপনি বললেন হ্যাঁ ঠিকই, আমিও যেন এরকম প্রোডাক্ট করেছিলাম, আমিও পাই না, এই কোম্পানির এই একটা প্রবলেম, সবকিছু ঠিক আছে কিন্তু প্রোডাক্ট পাই না। সেই আপনি কিন্তু জেনে বুঝে বা নিজের অজান্তে সেই ডাউনলাইনে কিন্তু আপনি মনোবল ভেঙে দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আপনাকে মাথায় রাখতে হবে বা বলতে হবে এইভাবে যে দেখো, যে প্রোডাক্টের যত বেশি ডিমান্ড, কারণ আমাদের প্রোডাক্ট এত ভালো প্রোডাক্ট, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি যুক্ত, তো এই প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না। তুমি এক কাজ করবে, যখন অ্যাভেলেবেল থাকবে তুমি 4-5খানা তুলে রেখে দেবে, কারণ তোমার তো প্রোডাক্টটা নেয়, তুমি 4-5টা 10টা করে রাখো, তোমার সেই মাসের পিভিটাও বেরিয়ে গেল, তোমার প্রোডাক্টটাও তোমার কাছে স্টোরেজ হয়ে গেল। এইভাবে আপনাকে নেগেটিভ পজিটিভে, তবেই না আপনার ডাউনলাইন জানবে যে হ্যাঁ, আমি যার হাত ধরে এসছি সে সবসময় পজিটিভ কথা বলে, আমাকেও পজিটিভ কথা শিখতে হবে, আমাকেও পজিটিভ কথা বলতে হবে। দেন আসছে নট ম্যানেজিং দ্য টাইম। আমরা কি করি, আমরা সবকিছু করি, সবকিছু জানি, নলেজ নিই, সবকিছু জানি, কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি। টাইম ম্যানেজমেন্টটা কেন করতে পারি না? দেখুন আজকে এলেন মার্কস বলুন, বিল গেটস বলুন, তাদের জন্য কিন্তু দিনটা 24 ঘন্টা, দিনটা 24 ঘন্টা। তাহলে অ্যালেন মার্কস আজকে কি করে আজকে পৃথিবী বিখ্যাত তার নাম হলো? সে কি 36 ঘন্টার দিন পেয়েছে না 48 ঘন্টার দিন পেয়েছে? পায়নি তো, সে তো 24 ঘন্টার দিন পেয়েছে। বাট সে টাইমটাকে ম্যানেজ করতে শিখেছিল, সে টাইমটাকে ইউটিলাইজ করতে শিখেছিল, সে 24 ঘন্টাটাকে 30 ঘন্টা তৈরি করতে পেরেছিল। ধরুন আমরা হয়তো ঘুমোই 8 ঘন্টা, বা হয়তো কেউ ঘুমোয় 10 ঘন্টা। আপনি যদি 10 ঘন্টা ঘুমান, 24 ঘন্টার মধ্যে আপনি 10 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু আপনি যদি কষ্ট করে যদি 2 ঘন্টা ঘুমটাকে, তাহলে কিন্তু আপনি দিনটাকে 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা তৈরি করতে পারছেন। আমরা ভাবি কি যে আমি 10 ঘন্টা ঘুমোচ্ছিলাম, 14 ঘন্টা পাচ্ছিলাম, আমরা 2 ঘন্টা কম ঘুমলাম, 16 ঘন্টা পাচ্ছিলাম। বাট না, এইভাবে ভাবুন যে আমি 10 ঘন্টা ঘুমোচ্ছিলাম, 24 ঘন্টা পাচ্ছিলাম, 8 ঘন্টা ঘুমোচ্ছি, 26 ঘন্টা পেয়েছি। টাইমটাকে ম্যানেজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রোগ্রাম শিডিউল তৈরি করতে হবে। আপনি যে টাইম গুলোকে ওয়েস্ট করছেন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, বা টিভিতে সিরিয়াল দেখে, ক্যারাম খেলে, বা মোবাইল ইউজ করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইউজ করে,
সেই জায়গার সেই টাইম গুলোকে আপনি মোদি কেয়ারে লাগান। টাইম গুলোকে আপনি মোদি কেয়ারে ইনভেস্ট করুন। তবে দেখবেন আপনি সেই ২৬ ঘন্টা সেই মোদি কেয়ার সেই টাইমে মানে যে টাইমটা আপনি ক্যারাম দেখছেন, খেলছেন বা যে টাইমটা আপনি টিভি দেখছেন, যে টাইমটায় আপনি ফোন ঘাঁটছেন, তাতেও দেখবেন প্রায় ১-২ ঘন্টা চলে যায়। আরো ১-২ ঘন্টা মোদি কেয়ারে ইনভেস্ট করুন, দেখবেন ২৬ ঘন্টাটা হয়ে গেল ২৮ ঘন্টা। এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি হাউসওয়াইফ হন তাহলে একটা বোর্ড তৈরি করুন, টাইম চার্ট তৈরি করুন, করে আপনার রান্নাঘরে লাগান। লাগিয়ে রাখুন যেখানে রান্না করছেন সেইখানে। যে আমি সকালবেলায় ৬টায় উঠবো, আমি ১০টার মধ্যে আমার সংসারের সব কাজ করবো। বা আমি ১০টা থেকে ১১টা ফোন কলিং করবো। ১১টা থেকে আমি ছেলেকে স্কুলে দিতে যাবো, সেখান থেকে আসবো। এসে আমি কিছু ভিডিও শুনবো, তারপর আমি দুপুরে লাঞ্চ করবো, তারপর ছেলেকে নিয়ে আসবো, তারপর দেন ছেলেকে আমি স্কুলে বা টিউশনে পাঠিয়ে দেন আমি প্রসপেরিটি করতে পারবো। এইভাবে টাইম ম্যানেজমেন্ট হবে। কারণ টাইম কিন্তু কারোর জন্য আটকে থাকে না। টাইমকে ধরে টাইমকে কাজ করতে হবে। তো জানলাম আমরা ১০টা কমন মিস্টেক কি, কি আমরা করব না। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর